কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি কাজল। আমি থাকি টঙ্গী। তা আপনাদের লাইফে আসলাম এর জন্য আমার কিছু গল্প নিয়ে। তা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার নতুন বিয়ে হয়েছে। আমার আব্বু আম্মু বিয়ে দিছে। আমার ভাসুরও ছিল। কিছুদিন পর বা কিছুদিন হয়েছে, প্রায় 2 বছর আর কি হয়েছে আমার ভাসুরটা মারা গেছে। তা ভাসুর মারা যাবার পর আমার যে জাল ছিল সে একা হয়ে গেছে। তাদের একটা ছিল ছেলে ক্লাস 9-এ পড়ে। আর আমরা 2 স্বামী স্ত্রী, আমার আর আমার জাল, আমরা মোটে 4 জনে আমাদের ফ্যামিলি। তা কিছুদিন যাবৎ দেখতেছি আমার হাজবেন্ড আমাকে বেশি একটা সময় দিচ্ছে না বা আমাকে বেশি একটা ভালোবাসতেছে না। ওইটা আপনার প্রায় আমি দেখতাম যে আমার স্বামী আমাকে অনেকটা এগিয়ে চলতো। বলতো যে আজকে যাচ্ছি বাজারে, আজকে যাচ্ছি বন্ধুদের সাথে আড্ডা করতে, বা কালকে যাব বন্ধুদের সাথে পিকনিকে, আর কি বিভিন্ন বায়না ধরতো। বায়না ধরে আমার কাছ থেকে অনেকটা দূরে থাকতো। হঠাৎ করে আমার হাজবেন্ডকে নিয়ে আমি শুয়েছি এক সময়। শোয়ার মতন সে বলল যে তুমি শো, আমি আসতেছি, ওয়াশরুমে যাব। সে ওয়াশরুমে গেছে। প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু সে আসছে না। আমার আবার ওখানে ঠিক ওই সময়টার ভিতরে আমারও আর কি খুব টয়লেটে যাওয়ার দরকার ছিল। তা আমি ঘর থেকে উঠে আমি টয়লেটের সামনে আর কি গেছি। যাওয়ার মাধ্যমে ওখান থেকে টয়লেটে যখন আসবো তখন এই ভাবির যে রুমটা ছিল সেই রুমটা আর কি আমার বাসরাতে যে রোমান্টিকটা ছিল আর কি, যে কোকানিটা ছিল সেই ওই একই ধরনের কোকানিটা ভাবির রুমের থেকে শুনতে পাইতেছি। ভাবি আর কি ওরকম ভাবে কোকাইতেছে। তা আমি হঠাৎ করে ভাবলাম যে ভাবির রুমে তো ভাইয়া নাই, তে ভাবি এরকম করতেছে কেন? যদি আমার ভাসুর থাকতো তো একটা কথা ছিল যে এই জন্য হয়তো ভাবি এরকম উথালা পাগল হয়ে গেছে। তারপর আমি হঠাৎ করে আস্তে আস্তে বেড়ার ফাঁক দিয়ে আমি কি দেখলাম ওখানে আমার হাজবেন্ডও আছে। আমার হাজবেন্ড আছে। তাই আমার হাজবেন্ড আর আমার ভাবি দুজনেই তারা আর কি শারীরিক সম্পর্ক করতেছে। ওখান থেকে আমি ওটা সহ্য করতে না পাইলে আমি আমার রুমে আসি। আসার পর প্রায় অনেকক্ষণ আমার খুব খুব কষ্ট হয় বা অনেক কষ্ট পাই, অনেক কান্না আসে আমার এতটা কষ্ট লাগছে এটা কোনো মেয়েই মানতে চাবে না, কোনো মেয়ে মেনে নেবে না যে নিজের ঘরের স্বামী আরেকজনের বুকে যদি যায় বা তাকে জড়ায় ধরে, যদি তাকে ভালোবাসে, তখন তার ওয়াইফ সেটা কখনো সহ্য করবে না। কখনো সেটা সহ্য করবে না। তা আমি এতটা খারাপ অবস্থায় আমি তাও আমার হাজবেন্ডকে কখনো বুঝতে দিই নাই, কখনো বুঝতেও দিই নাই, জানতেও দিই নাই। আমি আস্তে করে এসে শুয়ে রয়েছি। প্রায় এরকম অনেক দিন যাবত হয়েছে। ও আমাকে সময় দেয় না। আমি কখনো কোনো দিন কোনো সময় কাউকে কিচ্ছু বলতে পারি নাই, কারণ এটা বলবো কিভাবে? এটা বলতে গেলে হয়তোবা আমার নিজের সংসারে অশান্তি হবে বা নিজের কষ্ট হবে বা ও আমাকে বাড়ি থেকে বের করে দেবে। তার জন্য মান সম্মানের ভয়ে, মানুষের কথার ভয়ে আমি আজ পর্যন্ত কাউকে কিচ্ছু বলি নাই। এই প্রথম এই ফার্স্ট আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করলাম। যদি আমার এখানে কোনো ভুল হয়ে থাকে আমাকে আপনারা মাফ করে দিবেন। আর কোনো মেয়ে যদি কোনো
এই অধিকারটা কোনো মেয়ে যদি কোনো ছেলেকে দেয়, সেটা কোনো মেয়েই মেনে নিতে পারবে না। এটা আমি এটা আমি অবশ্যই, কিন্তু আমি কথা বলতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার খুব মধ্যে ওদিক দিয়ে আমি যে আপনাদের লাইফে আসছি, কিভাবে যে কথা বলতেছি, আমার নিজের কাছে খুব খারাপ লাগতেছে। আমার কথা বলতে পারতেছি না। প্লিজ যদি ভুল হয়ে থাকে আমাকে আমাকে মাফ করে দিবেন। আর আমি আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই সেই যে কথাটা শেয়ার করছি সেই কথাটার অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন কথাটা কি লিগেল না সঠিক না অসঠিক, সেটা অবশ্যই জানাবেন। রাখি, আসসালাম।